প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আবারও আজকে আপনার যে শৌখিন মুরগির খামারি প্রেমী ভাই ও বোনেরা যারা আছেন তাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই শীতের মৌসুমে আপনারা কিভাবে আপনার এই শৌখিন মুরগিগুলোকে, অথবা অনেকেই দেশি মুরগি পালন করে থাকেন অথবা দেশি হাঁস লালন ও পালন করে থাকেন, তো আজ কিন্তু আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। শীতের মৌসুমে কিন্তু অনেক পরিমাণে ভাইরাসে আক্রমণ করে আমাদের খামারি ভাই ও বোনেদের খামারে। তো সেক্ষেত্রে আপনারা কি একটা সলিউশন তো অবশ্যই দরকার, একটা এটিকে সুস্থ রাখার জন্য হাঁস অথবা মুরগিগুলোকে অথবা শৌখিন মুরগিগুলোকে, তো এগুলোকে সুস্থ রাখার তো আমাদের প্রয়োজন, তো নয়তোবা অনেক বড় লস হয়ে যায়। তো এটা কিভাবে আমরা এটাকে সুস্থ রাখবো বা কিভাবে অসুস্থ হলে কি ঔষধগুলো খাওয়াবে, আমি সেই কথাগুলোর উপরেই কিন্তু একটা বিস্তারিত আলোচনা আপনাদেরকে দিচ্ছি। তো এখন বিষয়টা হলো, এখন এই শীতের মৌসুমে আপনারা সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে থাকে, ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে, অর্থাৎ যে কোনো ভাইরাসে আক্রমণ করে ফেলে সহজেই এই রোগটাকে ধরে পায়। তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বলি, যদি আপনার কোনো শৌখিন মুরগির খামার হয়ে থাকেন আপনি, তো এটা কিন্তু আপনি অবশ্যই এই শীতের মৌসুমে এককভাবে এটার উপরে নজর রাখতে হবে। আপনার যতই কাজ থাকুক না কেন, আপনার কিন্তু প্রতিনিয়ত এটার ভিতরে একটু খেয়াল রাখতে হবে। তো এটা খেয়াল রাখতে গেলে কিন্তু আপনাদের এটিগুলোকে সময় দিতে হবে একটু বেশি। তো এখন চলুন আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনার এই শীতের মৌসুমে যে সমস্যাগুলো হয়ে থাকে বেশি, শীতের মৌসুমে যেমন সহজভাবে হালকা ঝুমায় বা ঝিমাইয়ে দেয়, তারপর পায়খানা একটু সমস্যা করে থাকে, এবং বেশি বেশি যেই সমস্যাটা হয় এটা হচ্ছে ঝিমায় আর কি। তো সেক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন বা কি ওষুধটা খাওয়াতে পারেন, আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আরেকটি গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যারা শৌখিন মুরগি খামারি আছেন, ভাই ও বোন আছেন, অথবা দেশি যে মুরগিগুলো খামার আছে আপনাদের, তো সেখানে আপনারা একটা লাল লাইট ব্যবহার করবেন, কারণ এটা আপনার মুরগিগুলোকে গরম রাখবে, গরম হিটে রাখবে, অথবা শীতে সহজ কোনো সমস্যা হবে না। তো আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন, সর্বপ্রথম খামারে লাল লাইট লাগাবেন, হিটার লাইট যেগুলা, তো সেগুলো লাগাবেন। আর বিশেষ করে আপনারা যারা ডিমের মুরগি আছে আপনাদের, তো সেই ক্ষেত্রে যদি আপনারা লাল লাইট ব্যবহার না করেন তাহলে ডিমের পার্সেন্টেজটাও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি ঔষধ সম্পর্কে একটু চলে যাই। আমি যেই ধারণাটা দিছি এটা হচ্ছে আদার্স একটা আইডিয়া। তো তারপর আমি মেডিসিন জগতে যদি যাই, এই সমস্যাগুলো যদি হয়, বসে বসে ঝিমাচ্ছে বা খাবার ছেড়ে দিছে বা হঠাৎ কোনো ভাইরাসে আক্রমণ করে ফেলছে বা পায়খানা জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে এই শীতের মৌসুমে, তখন আপনারা কি করবেন? তো বিষয়টা হলো যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন ডক্সিবেট, তখন আপনি 3টা ঔষধ একসাথে ইউজ করতে পারেন। ডক্সিবেট, তারপর হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে কিউটিল এস, যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে কিউটিল এস, এটার গ্রুপ হচ্ছে টিলমাইকোসিন। তো এটা আপনারা হয়তো অন্য কোম্পানিরও খাওয়াতে পারেন, এটা আমি যদি গ্রুপ আপনি জানতে চান তাহলে এখানে লেখা আছে ছোট্ট করে, দেখেন টিলমাইকোসিন। এই গ্রুপটা মিলিয়ে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু হয়ে যাবে। সাথে আরেকটি হচ্ছে, আমি 3টি কথা বলেছিলাম, আরেকটি হচ্ছে আপনার এই লাইসোবিট। যে লাইসোবিটটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভালো কাজ করে থাকে। এই লাইসোবিটটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, আমার এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন ভিডিওগুলো দেয়া আছে। তো অনেকে আমাকে এই প্রশ্নটি করেছে, ভাই শীতের জন্য আমরা কিভাবে মুরগিগুলোকে ভালো রাখতে পারি? আমাদের শখের মুরগি, একটি মুরগি 3,000, 4,000, 15,000, 20,000 টাকাও হয়ে থাকে। তো আপনার যেই মুরগিগুলো ডিম পারে, রানিং থাকে, সেগুলো কিন্তু খুবই দামি মুরগি হয়ে থাকে, শৌখিন খামার যেগুলো। তো সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এগুলোকে আমি কিভাবে সুস্থ রাখতে পারি। তো আমি তাদের জন্য এই ভিডিওটি আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সময় নষ্ট করে তৈরি করেছি। তো সেটা হচ্ছে আপনার এই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইসোবিট আর এটা হচ্ছে কিউটিল এস। আর যদি আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে আপনার ডক্সিবেট যেই পাউডারটা আছে, এটা একমি কোম্পানি তৈরি করে থাকে। তো এই 3টি ঔষধ কিন্তু আপনারা একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর আমি বলবো আরেকটি কথা হলো, যেহেতু আপনারা 2-3 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা তিনটা মে দিবেন। যেমন ডক্সিবেট সকালে দিবেন, দুপুরে দিবেন শুধু লাইসোবিট, আর কিউটিল এসটা দিবেন বিকেলবেলা। তো এভাবে আপনারা 3 থেকে 5 দিন খাওয়াবেন, সর্বোচ্চ 7 দিন খাওয়াতে পারেন। তো আমি আশা করি যদি আপনারা এটা কন্টিনিউ এভাবে করেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বা কোনো সমস্যা হবে না। তো সহজ ভাষায় যদি আমি বলি, যদি আপনার মুরগিগুলোর পায়খানা সমস্যা হয় অথবা ঝিমাচ্ছে, হালকা ঝিমাচ্ছে, বসে বসে খাবার ছেড়ে দিয়েছে, খাবার খাচ্ছে না,
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 3টা ওষুধ বেশিরভাগ এই শীতের মৌসুমে ইউজ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। আর আমি যে কথাগুলো বলেছি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আমার এই কথার অর্থগুলো বুঝতে পারবেন আপনারা, নয়তোবা আপনারা অনেক কিছুই মানে বুঝতে পারবেন না। তো এখন বিষয় হলো যে সহজ কথা হলো যে যেটা বেশি আপনারা জোর দিবেন, একটা লাল হিটার লাইটগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো হেঁটে থাকবে, গরম থাকবে। আর যেগুলো রানিং ডিম পারতেছে সেগুলোকে তো অবশ্যই আপনারা হেঁটে রাখতে হবে, নয়তোবা কিন্তু ডিমের পার্সেন্টেজটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আশা করি আপনারা এই ভিডিওতে অবশ্যই উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর যদি আপনারা কোনো কিছু জানতে চাওয়ার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল দিবেন না, এটা হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে, সেখানে আপনারা অ্যাড করে নাম্বার সেভ করে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।